নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য। আজ এনেছি গুপ্তধন জানা। বুঝতে পারবেন কোথায় গুপ্তধন আছে। প্রথমে অনেকগুলি বলছি আমি কোন জায়গা গুপ্তধন আছে বুঝতে পারবেন নিজেরাই। প্রথমে কোনো গাছে যদি সব সময় পাখি ভর্তি হয়ে থাকে, সব সময় অনবরত, শীত গরম বর্ষা সব সময় একটি গাছে সব সময় পাখি বসে থাকে, সব সময় তার নিচে জানবেন গুপ্তধন আছে। এবং কোনো জায়গায় অনবরত জলের স্রোত বয়ে যাচ্ছে, একের সময় সব সময় নয়, কিছু সময়ে শুকনোও থাকে। শুকনো থাকলে তো গাছ হবেই, যদি ওই লালার উপরে যদি না গাছ হয় তাহলে জানবেন ওখানে গুপ্তধন আছে। এবং কোনো জায়গায় দেখবেন যে গরু আমরা বেঁধে দিয়ে চলে আসি, ছাড়াই থাকে গরু, তখন কোনো জায়গায় একসাথে মিলিত হয়ে গরু এক জায়গায় বিশ্রাম নেয়, এরকম যদি হয়ে থাকে সেখানে জানবেন ওর নিচে কিছু গুপ্তধন আছে। আরেকটি বড় গাছ, প্রচুর বড় গাছ, বড় হয়ে লম্বা গাছ হয়ে নিচের দিকে যদি ডগটা এরকম নিচের দিকে থাকে, দাগুনে থাকে, তাহলে সেখানে জানবেন কিছু গুপ্তধন আছে। আরেকটি শীতকালে অনেক জায়গায় ঠান্ডা থাকে, কোনো জায়গায় ঘুরতে ঘুরতে দেখবেন কোনো জায়গায় যে গরম, খুব গরম লাগছে, গরম ভাব মনে হচ্ছে, সেখানে গুপ্তধন আছে। এই কটি জায়গায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা এইটা নিয়ে ভাবেন যে গুপ্তধন খুঁজবো বা গুপ্তধন কোথায় আছে, বা এরকম জানাজানি আছে, কোনো জায়গায় গণাপড়া করতে গেছেন, দেখেছেন যে অমুক জায়গায় তোমার প্রাপ্তি আছে, এরকম তারা বুঝতে পারবেন নিজেরাই। আমি তুলে দিতে পারবো নি কোনদিন, কিন্তু দেখতে পারবেন। একটি জিনিস আজকে বলবো যে তিলক করলে কোথায় গুপ্তধন আছে মাটির নিচে দেখতে পাবেন। শুনুন, শ্যাওড়া গাছ চিনেন সকলে? শ্যাওড়া গাছের পরগাছা যদি পান, রবি যুক্ত পুষ্যা, সেই নক্ষত্রে ডান ধারে যখন শ্বাস গ্রহণ হবে দিনের বেলা, নিজের শরীরের ছায়া যেন ওই গাছের উপর মাদানের উপরে না পড়ে, সেটি গাছ তুলে আনতে হবে। তোলার সময় কারোর সঙ্গে কথা বলা চলবে না, বাড়িতে এনে শূন্যে রাখতে হবে। ওই মাদানের বা পরগাছার মূল নিতে হবে। আরেকটি আছে বেনে দোকানে গোরক্ষ চাকুলিয়া পাওয়া যায়, গোরক্ষ চাকুলিয়া, যে গোরক্ষ চাকুলিয়া মায়েদের দুধ না থাকলে সেটি খেলে দুধ আসে, সেই গোরক্ষ চাকুলিয়া নামটি। এবং শ্বেত বেড়েলার মূলও ওই পুষ্যাযুক্ত রবিবারে তুলতে হবে, ওই একই নিয়ম। এবং ছাগলের দুধ যায়, ছাগলের দুধে দিয়ে বাড়তে হবে বা ঘষতে হবে, ঘষার পর ওইটি তিলক করলে মাটির নিচে গুপ্তধন যদি থাকে জানতে পারবেন। আর একবার বলছি শুনুন, শ্যাওড়া গাছের পরগাছা রবিযুক্ত পুষ্যা নক্ষত্রে তুলে নিয়ে এসে শূন্যে রাখতে হবে, এবং শ্বেত বেড়েলার
মূলটিও রাখতে হবে। এবং গোরক্ষ চাকুলিয়া ছাগলের দুধে পেস্ট করে মানে ঘষে তিলক করলে নিচে গুপ্তধন কোথায় আছে আপনারা বুঝতে পারবেন। এবং যে গাছ উঁচু হবে লম্বা, যদি নিচের দিকে মরলে সেখানে গুপ্তধন আছে। বা প্রচুর গরু বেঁধে গেছে, সব এক জায়গায় জমায়েত হয়েছে, বা যেখানে জলের স্রোত যাচ্ছে সেখানে সুরক্ষ থাকে, তো গরমকালে সেখানে যেখানে গাছ হয়নি, কোনো গাছ হয়নি, সেখানে গুপ্তধন আছে। বা কোনো গাছে সবসময় পাখি পক্ষী, সেখানে গুপ্তধন আছে। এবং শীতকালে কোনো জায়গায় বসে থাকলে মনোভাব যদি হয় এরকম যে খুব গরম গরম লাগছে কিন্তু বেশ আরামদায়ক, সেখানে জানবেন গুপ্তধন আছে। এরপরে কেউ যদি এই ভিডিওটি দেখে কেউ বুঝতে না পারেন কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।